আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 এর প্রশ্ন নম্বর 7 ক। এই 7 ক প্রশ্নগুলোর সহজভাবে সমাধান দেব। তাহলে দেখো, এখানে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে এখানে নম্বর 1 5টি খাতার দাম ও 6টি কলমের দাম কত? প্রথমে এটা বের করব, নম্বর 1। তাহলে লিখি নম্বর 1। দেখো, এখানে বের করতে বলছে 5টি খাতার দাম, 5টি খাতা ও 6টি কলমের দাম। তাহলে একটি কলমের দাম কত সেটা লিখি। এখানে একটি কথায় লেখা, আমি সংখ্যায় লিখি একটি। তাহলে একটি খাতার দাম, একটি খাতার দাম x টাকা। অতএব কয়টি? 5টি। 5টি। দেখো, একই কথা বিধায় একই কথা লিখলাম না, কমা চিহ্ন ব্যবহার করতে পারি আমরা। 5টি খাতার দাম বেশি হবে, একটি খাতার দাম কম হলে এখানে দেখো খাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, দামের পরিমাণও বৃদ্ধি পাবে, সুতরাং গুণ হবে। অর্থাৎ এই 5-এর সাথে এই x গুণ, এখানে 5 × x বা 5x, এখানে টাকা লিখতে পারি। এখানে টাকা আছে, টাকা লিখলাম। আবার দেখো, এখানে কি দেওয়া আছে? 6টি কলমের দাম। তাহলে একটি কলমের দাম কত? এখানে এই কলমের পরিবর্তে, যেহেতু প্রথমে খাতা, কলমের পরিবর্তে আমরা পেন্সিল লিখে দেই, পেন্সিলের দাম 6টি পেন্সিল। দেখো, তাহলে 6টি পেন্সিলের দাম, মোট দাম কত? একটি পেন্সিলের দাম লিখি, একটি পেন্সিলের দাম y টাকা। অতএব কয়টি? 6টি। 6টি পেন্সিলের দাম 6 × y বা 6y টাকা। এখন আমরা মোট বের করব। অতএব 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। অতএব সংখ্যায় লিখি 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম 5x + 6y। এখানে টাকা আছে, টাকা লিখি এটা। দেখো, এই একই রূপে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত তোমরা বের করতে পারবে। আমি নম্বর 3 দেখাচ্ছি। অর্থাৎ 3 নম্বরে কি দেখো, 10টি খাতা, 5টি পেন্সিল, 2টি রাবার। একটি খাতার দাম কত? x টাকা। 10টি খাতার দাম 10x, অর্থাৎ 10x টাকা। লিখি একটি খাতার দাম x টাকা, একটি খাতার দাম x টাকা। অতএব 10টি খাতার দাম 10x টাকা। এরপর হচ্ছে 5টি পেন্সিলের দাম। একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম y টাকা। অতএব কয়টি পেন্সিল? এখানে 5টি পেন্সিল। 5টি পেন্সিলের দাম 5y টাকা। 5-এর সাথে y গুণ করে 5y টাকা হয়। আবার দেখো, 2টি রাবার এর দাম। একটি রাবারের দাম কত? একটি রাবারের দাম z টাকা। একটি রাবারের দাম z টাকা। অতএব 2টি রাবারের দাম 2z টাকা। অতএব 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম। অতএব 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কি হবে? 10টি খাতার দাম 10x প্লাস 5টি পেন্সিলের দাম 5y প্লাস 2টি রাবারের দাম 2z টাকা। উত্তর কত? এটা উত্তর। অ্যান্সারটি লিখব 10x প্লাস 5y প্লাস 2z টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ইতিপূর্বে অ্যান্সার দেখিয়েছি এটা। দেখো, এই একই রূপে নম্বর 2 এর তোমরা সমাধান করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।